ইজহার ইকলাব ইদগাম ইকফা। ইজহার মানে কি? ইজহার মানে স্পষ্ট করে পড়া। ইকলাব মানে কি? ইকলাব মানে পরিবর্তন করা। ইদগাম মানে কি? ইদগাম মানে মিলিয়ে পড়া। ইকফা মানে কি? ইকফা মানে অস্পষ্ট করা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা নুন সাকিন ও তানবিনের লেসনে প্র্যাকটিস করতেছি। লেসন 13 নম্বর পার্টে আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা প্র্যাকটিস করব ইকলাব। ইকলাব মানে আমরা বলেছি ইকলাব মানে কি? পরিবর্তন করা। তাহলে আমরা বাচ্চাদের যখন শেখাবো নুন সাকিন ও তানবিনের নিয়মকে 4 ভাবে পড়া যায়। কয়ভাবে পড়া যায়? ইজহার ইকলাব ইদগাম ইকফা। ইজহার মানে কি? ইজহার মানে স্পষ্ট করে পড়া। ইকলাব মানে কি? ইকলাব মানে পরিবর্তন করা। ইদগাম মানে কি? ইদগাম মানে মিলিয়ে পড়া। ইকফা মানে কি? ইকফা মানে অস্পষ্ট করা। তাহলে এইভাবে আমরা কিন্তু সুরে তাদের ক্লাসে এসে একটা মানে জমজমা পরিবেশ করে ফেলবো ইনশাল্লাহ। আসার পরে আমরা তাদেরকে শেখাবো আজকের লেসনে হলো ইকলাব। ইকলাব মানে পরিবর্তন। যদি নুন সাকিন ও তানবিনের পরে একটা মাত্র অক্ষর বা আসে, তখন এই নুন সাকিন ও তানবিনের উচ্চারণ স্পষ্ট থাকবে না, স্বাভাবিক থাকবে না। নুন সাকিনের উচ্চারণ তো ন, সেটা হয়ে যাবে ম। তানবিনের ভিতরে যে নুন সাকিনের ন উচ্চারণ হচ্ছে সেটা হয়ে যাবে মিম বা ময়ের উচ্চারণ। তো চলেন দেখি। তো যখন আমরা এই ইকলাব বা পরিবর্তনটা করব, নুন সাকিন ও তানবিনের নয়ের উচ্চারণ ম করে ফেলবো, তখন এটার নাম ইকলাব। সেক্ষেত্রে এই ম করার সময়, পরিবর্তন করার সময় ওইখানে 1 আলিফ পরিমাণ ধরতে হবে। এটা বলো গুন্না করা। কিসের গুন্না? এটা হলো ইকলাবের গুন্না। কিসের গুন্না? ইকলাবের গুন্না। তাহলে গুন্না বিভিন্ন ধরনের আছে। নুন সাকিন তানবিনের প্রথম ইকলাবের গুন্নাটা একটা গুন্না, ঠিক আছে? এটা হলো, দেখেন কিভাবে, তা নুন পেশ তুন ছিল, তুন বাজের বি, তা পেশ তু বিতু, তুন বিতু ছিল। তাহলে তুনটা হয়ে যাবে এখন তুম। কি হবে? তামিম পেশ তুম। তুম বলার সময় আমরা ঠোঁট দিয়ে হালকা করে ধরে রাখবো। তুম বাজের বি, তা পেশ তু বিতু। তাহলে তুন বিতু, এই ন ছিল তুন, এটা হলো তুম। তুম বিতু, এই যে তুম বলার সময় ধরলাম, তুম হয়ে গেল। মিম নুন জের মিন, বা আইন জবর বা দাল জের দিয়ে বা দিয়ে বিন বা দিছিল, এখন মিন হয়ে যাবে মিম। দেখেন উপরে ছোট মিম দেওয়া আছে, কোরআনও পাবেন এটা, ঠিক আছে? মিন ছিল মিম হয়ে যাবে। মিম বা আদি, মিম বা আদি ছিল মিন বা আদি। বিজাম বাজের বি, জাল নুন জবর জান, বিজান বাজের বি, বিজান বি, কিন্তু আমরা বলবো বিজাম বি। বিজাম ধরবো, বিজাম বি, হামিম জের হিম, বিজাম বিহিম। সামিউন শব্দটা আমরা আগেও পড়েছি, সামিউন। সিন যাব সা, মিম ইয়াজের মি, সামি আইন দুই পেশ উন, সামিউন, উন হয়ে যাব উন। এখন হবে যে উম, কেন? এই উন পরে বা আছে, বাসির উনের বা আছে। তানবিনের পরে বা মানে তানবিনের ন ম হয়ে গেল। সামিউন হয়ে গেল সামিউম। কি হলো? সামিউম। বা জবর বা, সতে আজর সি, বাসির অদুই পেশুন, বাসিরুন। সামিউম বাসিরুন, সামিউম বাসিরুন, সামিউম বাসিরুন। ওকে। মিম নুন জে মিন, বাই জবর বাই, নুন জের নি, মিন বাইনি। এখন মিন হয়ে যাবে মিম বাইনি, ঠিক আছে? ইকলাব, মিম বাইনি। আলিফ জবর আল, আমি লে, আলি মিম দুই পেশ মুন, আলি মুন ছিল, মুন হয়ে যাবে মুম, আলি মুম, যেহেতু পরে বা আছে। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, আলিমুম বিমা, আলিমুম বিমা। ওকে, সহজ। আমরা বানান করে আমরা পড়াই দেবো। বাচ্চারা যারা পারে তাদের দিয়ে একটু প্র্যাকটিস করাবো। একজন আরেকজনকে পড়াবে, একজন সবাইকে পড়াবে। যখন অধিকাংশ মানুষ হয়ে যাবে তখন ধরবেন। আমরা যখন পড়া নিব তখন বানান করতে দিব না। যদি বানান কঠিন শব্দ হয় বলো তুমি মনে মনে বানান করে, কিন্তু আমাদেরকে উচ্চারণটা শোনা, উচ্চারণটা শুদ্ধ হয় আমাদের উদ্দেশ্য। কেমন? জাযাকাল্লাহু খায়ের। অবশ্যই ভিডিওটা শেয়ার দেন। আর যারা আমাদের বই কালেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের সহজ তাজবিদ কায়দা ইনশাল্লাহ পাঠিয়ে দেব। মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।